বন্ধুরা, গ্যাসের অবস্থা খুব খারাপ। বুকিং করার পরেও পাওয়া যাচ্ছে না। অনেক দিন ধরে গ্যাস বুক করছি, বুক হচ্ছে, কোনো মেসেজ আসছে না। বুঝতেও পারছি না গ্যাস বুক হয়েছেও কি হয়নি। তারপরে অনেক লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না। খুব সমস্যার মধ্যে আছি, তাই এই পথটি অবলম্বন করতে হলো। দেখে বুঝতেই পারছেন কি পথটি হলো মাটির উনুন। অনেক দিনের দেশ পাড়াগার দিকে গেলেও পাওয়া যায়, কিন্তু কলকাতা শহরে সাধারণত মাটির উনুন কারোর বাড়ি নেই, কারণ ধোঁয়াটা হয় আর সব। হ্যাঁ, যা বলছিলাম, কলকাতা শহরে তো মাটির উনুন দেখাই যায় না, কারণ খুব ধোঁয়া হয়, ঘর বাড়ি ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যায়, তারপরে দেওয়াল নষ্ট হয়ে যায়। ওই জন্যেই কেউ করে না। কাঠও পাওয়া যায় না, জ্বালানি ঠিকঠাক পাওয়া যায় না, ওই জন্যে। কিন্তু বিপদে পড়লে সব কিছু পদই অন্য পদ মাথার মধ্যে বেরিয়ে যায়। তাই আমরা কি করব, ঠিক করলাম যে মাটির উনুন বানাবো। তাই আমার মিসেস এই যে লেগে পড়েছে মাটির উনুন বানানোর জন্যে। সেই ভাইরাল মাটির উনুন। হ্যাঁ বন্ধুরা, সেই ভাইরাল উনুন। আমার তো রাস্তার পাশেই ঠিক একদম বাড়ি। এই দেখো রাস্তা, এই পাশেই একদম বাড়ি। অনেকে যাচ্ছে, দেখে দেখে বলছে ইন্ডাকশানের থেকে ভালো ভালো প্রসেস সেই উনুন, আগেকার দিনের উনুনে রান্না, মাঝে মাঝে কাবাবও খাওয়া যাবে। অনেকে অনেক কিছু বলছে। দু একজন বলে গেল যে উনুন তালে লাগলে আমরা বলে যাব বৌদি বানিয়ে দিয়ে উনুন। হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো, রানা ক্রিয়েটারকে সাপোর্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখতে থাকো ভিডিওটা দেখে অনেকে উনুন বানানো শিখেও যাবে। এই যে এরা মাটি দিয়ে মেখে মেখে করে করছে। এর উপকরণগুলো সব আমি বলে দেবো, ভিডিওটা দেখতে থাকো, আমি সব বলে দেবো উনুন বানাতে গেলে কি কি উপকরণ লাগে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, রানা ক্রিয়েটারকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, পাশে থেকে অতি অবশ্যই ফলো করো ভিডিওটা। বালি উপকরণ যেগুলো বলছিলাম, মাটি তো মাস্ট। একটা স্টিলের পাত্র নিয়ে নেবে। এই যে পাত্রটা, একটা গামলি হোক বা ভাঙা বালতি বা টিনের টুকরো হলেও হবে, একটা পাত্র মতো। তার মধ্যে মাটি লেপে মাটি লাগবে, বালি লাগবে, তারপর শিক লাগবে, লোহার শিক লাগবে। এইগুলো উপকরণ জল দিয়ে মাটিটা মেখে যেইভাবে করছে সেইভাবে ট্রাই করবেন, হয়ে যাবে। আপনারাও পারবেন উনুন বানাতে। এরকম ধাপে ধাপে মাটিগুলো লেপে দিয়ে ধাপে ধাপে করতে হয়। একটা খালি বোতল দিয়ে জ্বালানি যেখান দিয়ে দেবে ওই জায়গাটা দিয়ে মাটি দিয়ে এরম করে রাখতে হয়। পরে যখন উনুনটা শুকিয়ে যাবে, সেই খালি বোতলটা বার করে নিতে হবে। ভিডিওটা ফলো রাখুন, সব জানতে পেরে যাবেন। এখন গ্যাস টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকও হচ্ছে না। এখন গ্যাস টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না, আর ব্ল্যাক তো হচ্ছেই না। আর পয়সা থাকলেও মানে গ্যাস যতই হোক না কেন, বুকিং নিচ্ছে না যখন, তো পাওয়াই যাচ্ছে না, ব্ল্যাকও হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, শিকগুলো লাগানো হচ্ছে উনুনে। দেখো, 3টে শিক হলেই আশা করা যায় হয়ে যাবে। সেই ভাইরাল উনুন।
ভাইরাল করতেই হবে বন্ধুরা। তারপরে গ্যাসের আরও বন্ধুরা গ্যাস বুকিং একজন করেছে, মেসেজ 6 দিন পর এসছে, তারপর গ্যাস আসেনি। তারপর সে গ্যাস অফিসে বললো যে আপনার সময় মতো চলে যাবে। আজকে 10 দিনের মাথায় এখনও গ্যাস তার বাড়িতে আসেনি। আর যাদের ডবল সিলিন্ডার তাদের একটা গ্যাস শেষ হয়েছে, তারা তো ট্রাই করেই যাচ্ছে। আমি তো গ্যাস বুক করতে গেছি, হয়নি। এবার যে আমাদের গ্যাস ডেলিভারি করে তাকে বললাম যে কি হলো, গ্যাস দিয়ে যাচ্ছে না, কি ব্যাপার, বুকিং নিচ্ছে না। বলছে মাঝ রাত্রিরে করো, 1টা-1.5টার সময়। আমি বলছি হ্যাঁ, ঘুম থেকে জেগে উঠে গ্যাস বুক করো? বলছে হ্যাঁ, কী প্রবলেম হচ্ছে, রাত্রিরেই বুকিং হচ্ছে, অন্য সময় হচ্ছে না সারাদিন। কী সার্ভারের ওদের কী প্রবলেম বললো। তারপর আমি রাতেও ট্রাই করেছি একদিন, 1টার সময় 1.5টার সময়, হয়নি কোনোভাবেই। তো জানি না কবে কি গ্যাস পাবো। ওই জন্যে মানুষকে বাঁচতে হলে তো খেতে হবে, আর খাবারের যোগান রাখতে হলে তো পুড়িয়ে তো খেতে হবে। আমরা তো আর কাঁচা খেতে পারি না, তাই তার জন্যে এই অবলম্বন এইটা উনুন। আর উনুনে রান্না হবে। উনুনটা প্রায় অনেকটাই হয়ে গেছে, কিন্তু একদিন না রেখে ওটা ওই বোতলটা বার করে ওই দিকটা সমান করতে হয়, জ্বালানির জায়গাটা, ওইটা আবার একদিন রাখতে হয়, নাহলে হবে না। কাঁচা মাটি তো, একদিন একটু সময় দিতে হয়। তবুও অনেকটা এগিয়ে গেছে। সঙ্গে থাকুন, স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখবেন। রানা ক্রিয়েটারকে হেল্প করবেন, সাহায্য করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। বন্ধুরা, উনুনকে এখন তেল মাখানো হচ্ছে। এই যে ওই তেল জল, আমাদের যিনি মানুষকে তেল মাখানো হয়, উনুনকে জল মাখানো হচ্ছে, জল দিয়ে পালিশ করা হচ্ছে, যাতে গাটা প্লেন দেখায়। সঙ্গে থাক। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে এলাম সেই ভাইরাল উনুন নিয়ে। আগের দিন ওই অবস্থায় রেখেছিলাম, এটা তার পরের দিন আবার একটু শুকনো হওয়ার পরে জল হাত করে আবার একদিন রাখতে হয়েছিল। জল হাত করে মাটিটা ভিজিয়ে নিয়ে আবার উনুনটা আজকে ফিনিশ করার পথে। আবার মাটি লেপতে হয়, নাহলে তো পুরো মাটিটা দিলে এমনি গড়িয়ে হবে না, দাঁড়াবে না। ওই জন্য একটু শুকনো হয়ে এসেছিলো, তারপর আবার মাটি দিয়ে লেপড়ে একটু উঁচু করে দিচ্ছি। সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখবেন। রানা ক্রিয়েটারকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সবাই যাতে দেখতে পায়। মাটি দিয়ে হাইট করা হচ্ছে। এরকম গোল গোল করে পাকিয়ে হাইট করা হচ্ছে, যাতে পাত্রটা এর ওপর বসবে। ওই দিক থেকে জাল দেওয়া হবে। মাটিতে বালি মেশাতে হয়, যাতে মাটির চিটটা টাইট হয়। যে বালি মেশাচ্ছে, আবার একটু মাটি লাগবে, ওই জন্য মাটি বালি জল দিয়ে মেখে নেওয়া হচ্ছে। মাটির চিটটা বেশি নরমও না আর বেশি শক্তও না, সেইভাবেই মাখতে হবে। বেশি নরম হয়ে গেলে প্রবলেম। এবার হাত অনুযায়ী বেশ করে মেখে ওপরে দিতে হয় মাটিগুলো, এই উনুনের উপরে। উনুনের উপর কাদা হাত জল দিয়ে পালিশ করা হচ্ছে, যাতে সমান হয় গাটা, দেখতে ভালো লাগবে।
না না, দুটো আলাদা করে এটা খুব সুন্দর হবে। মোটামুটি 80% হয়ে গেছে, আর 20% বাকি। এখন ফিনিশিং টাচ চলছে। কেমন হলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, রানা ক্রিয়েটারের পাশে থাকবে। এই যে চলছে উনুন বানানোর প্রসেস। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে লেপে দেওয়া হচ্ছে। উনুনের ওপর ঝিঁক তৈরি হচ্ছে ঢেউ দিয়ে, মাটির ঢেউ মতো, যাতে ওর ওপর হাঁড়ি কড়া বসলে সাইড থেকে ধোঁয়াটা, স্মোকটা বেরিয়ে যাবে, ওইটা উঁচুতে থাকবে, আগুনটাও ভালো জ্বলবে। ঝিঁক দেওয়া হচ্ছে, সুন্দর করে ওইগুলো মিলিয়ে দেওয়া হবে মাটি জল দিয়ে। বন্ধুরা, ঝিঁকগুলো হয়ে গেছে, দেখে নাও কেমন হয়েছে। বন্ধুরা, উনুন কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো সবাই ভিডিওটা, অবশ্যই প্লিজ 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 কমেন্ট করো, আমার চ্যানেলটা রানা ক্রিয়েটারকে সাবস্ক্রাইব করো।